অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিগত কয়েক মাসে মিয়ানমার থেকে ৬০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনতে সরকারকে চাপ দিয়ে আসছে জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনতে ধীরে চলো নীতি অবলম্বনে সামনে এগুচ্ছে ঢাকা। তবে আগামীতে বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আসতে পারে ৬০,০০০ রোহিঙ্গা, আর এ নিয়ে সরকারের সংশ্লিষ্টরা পর্যালোচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে আরও ফিডব্যাক আর রিভিউ করতে চায় সরকার। ঢাকার একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র বলছে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬০,০০০ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে আরও পর্যালোচনা হবে। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তে যাবে সরকার। প্রসঙ্গত, রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের কাজে সরকারকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা সহযোগিতা করে থাকে। বৈঠকে থাকা সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬০,০০০ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন ছাড়াও বৈঠকে মিয়ানমার পরিস্থিতি, সীমান্ত পরিস্থিতি সহ রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ সহ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এদিকে মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতকে কেন্দ্র করে নতুন করে বাংলাদেশের রোহিঙ্গা ঢলের আশঙ্কা করা হচ্ছে। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আপাতত রোহিঙ্গা ঢল থামানো গেছে। তবে ২০১৭ সালের মতো যদি নিবন্ধনের সুযোগ পেত রোহিঙ্গারা, তবে এবারের ঢল আগের সংখ্যাকে ছাড়িয়ে যেত। যদিও এখন বিচ্ছিন্নভাবে কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে, রোহিঙ্গাদের প্রবেশ একেবারে আটকানো যাচ্ছে না। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.